ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কেমন আছে তোমার সবাই? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি, মানে আমি ভালো আছি, আমরা না। তো আজকে ভিডিওটা হচ্ছে একটা জিনিস নিয়ে, যে আমার তো ডেলি ব্লগ, ঠিক আছে। ডেলি ব্লগের কন্টেন্ট আমি কোথায় পাবো? তো কন্টেন্ট দিমাগ থেকে তৈরি হয়, ঠিক আছে। কেউ কেউ জিজ্ঞেস করতে হয় না, দিমাগ থেকে কন্টেন্ট তৈরি হয়। কী করে তৈরি হতে সেটা তোমরা কী করে বলবে? তো কারণটা হচ্ছে, তুমি সারাদিন ধরে ভাববে কন্টেন্ট তৈরি করবো, আমি আজকে কী নিয়ে ভিডিও তৈরি করবো। সারাদিন তুমি মাথায় মধ্যে ওইটাই চলবে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে, আমি এখন সামনের ক্যামেরাতে ভিডিও নেই, সামনের ক্যামেরার কোয়ালিটি কীরকম দেখো। আর আমি স্ক্রিনে তাকাচ্ছি না, আমি ক্যামেরাতে তাকাচ্ছি বলে আমার এটা দেখা যাচ্ছে যে সামনে তাকিয়ে আছে। বেশ, তাই ঠিক তো? কমেন্টে বললো তাহলে। আর যদি আমি স্ক্রিনে তাকাই, এই ক্যামেরার দিকে ফোকাস না করি, স্ক্রিনে তাকাই, স্ক্রিনে তাকালে আমার চোখটা কোনো হচ্ছে এদিক চলে যাচ্ছে, তাই তো? ঠিক তো? দেখো, আমি স্ক্রিন তাকিয়েছি, আমার চোখটা হচ্ছে কিন্তু এদিকে, মনে হচ্ছে যে আমি ক্যামেরার বাইরে। যখন আমি ক্যামেরাতে ফোকাস করবো, ক্যামেরা আমার এদিকে, যখন আমি ক্যামেরাতে ফোকাস করি তখন আমার ডাইরেক্ট কথা হচ্ছে তোমার সাথে, তাই তো? এটাই হচ্ছে পাবলিকের মানে ধরে রাখার জন্য, যে তুমি কোনো কন্টেন্ট বানাচ্ছ, সেই কন্টেন্টটাকে তুমি ধরে রাখছো কী করে তোমার অডিয়েন্সকে, এটাই, ঠিক আছে। তো এটা যখন তুমি দেখছো আমাকে, তো তোমার চোখে চোখে আমার চোখ আছে, ঠিক আছে, তাই তো? চোখে চোখে চোখ আছে, মানে তুমি আমার দিকে তাকিয়েছো, আমি তোমার দিকে তাকিয়েছি, কন্টেন্টটা এরকম হচ্ছে। তাহলে পাবলিক ভাববে যে ভিডিও যখন বানাচ্ছে আমার দিকে তাকিয়ে ভিডিও বানাচ্ছে। তুমি যখন ভিডিও বানাও, যখন আমি এদিকে ওদিকে তাকাচ্ছি, তুমি আমার ভিডিওর থেকে হালকা তোমার দুর্নীতিটাই হবে, ঠিক আছে। ওই জন্য যখন কোনো ভিডিও বানাবে তখন সবসময় ক্যামেরার দিকে থাকবে। আর যে কমেন্ট করেছো তার কথা বলছি, যারা যারা কমেন্ট করছো তাদের কথা বলছি, ঠিক আছে। যে তোমরা সবসময় ক্যামেরার দিকে তাকাবে, আর এক নজরে তোমরা তাকিয়ে ভিডিওটা করবে, কারণ পাবলিক আর তোমার অডিয়েন্স দেখবে জিনিসটা। আর যা ইচ্ছা করো ডেলি বানাতে, ডেলি, ঠিক আছে। ডেলি বানালে কী হবে, তোমার কখন আপলোড করছো সেটা তোমার টাইম ফিক্স রাখতে হবে। আর ডেলি তুমি কখন ভিডিওটা বানাচ্ছ সেটা তোমার কোনো ফিক্স না রাখলেও হবে, তুমি যখন তখন ভিডিও বানাতে পারো ডেলি। কিন্তু টাইম তোমার একটাই রাখতে হবে, একই টাইমে আপলোড করতে হবে। কোন টাইমে তোমার অডিয়েন্স বেশি দেখে সেই টাইমে তুমি আপলোড করো, ঠিক আছে। আমার টাইম তো, সবার টাইম ফিক্স আলাদা না, ঠিক আছে। সবার টাইম যে সেম হবে সেরকম না, আলাদা আলাদা সবার টাইম আছে। কেউ বিকেলে ছাড়ে, কেউ সকালে ছাড়ে, ঠিক আছে। ব্লগ অন্তত বিকেলের থেকে না থেকে আমার মনে হয় যে সকালে আপলোড করাই বেটার। কেননা সকালে আপলোড করলে সকালে বেশিরভাগ মোবাইল চালায়, সবাই ঘুম থেকে ওঠে। তো সকালে তুমি মোবাইল নিবে, তুমি নিয়ে তোমার ভিউ দেখবে বা কিছু দেখবে, তো তুমি মোবাইলটা ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার যা করে দেখবে। মোবাইল সবার প্রথম কি দেখে সকালে উঠে। আর বিকেলে রিলস আপলোড করো, রিলস, ছোটো রিলস, এমনি তুমি যেরকম বানাবে ভিডিও বানাও, নর্মাল ভিডিও, নিজের ভয়েসে ভিডিও, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাই। আর একটা কথা, কারোর দিকে কথায় কান দিও না, নিজের মর্জি মতো নিজে চালিয়ে যাও, একদিন ঠিকই হবে, ঠিক আছে। একদিন ঠিকই হবে। পাথর, বড় পাথর, পাহাড় একদিনে ভাঙে না, ওটাকে ভাঙতে, আঘাত করতে 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 তারপরে নরম হয়, তারপরে ভাঙে, কমজোর হয়, তারপরে ভাঙে, ঠিক তো? সেরকমই জিনিস ইউটিউব, এইটাও সোশ্যাল মিডিয়া, এই জায়গাটাও তুমি ভিডিও বানানোর পরে কন্টিনিউ করতে 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 তারপরে তোমার ভিডিও একদিন ভাইরাল হবে, সেই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে, ঠিক আছে। চাইলে তোমার ভিডিওটা দুদিনেও ভাইরাল হতে পারে, কিন্তু তোমাকে দেখতে চায়, তুমি তোমার কর্ম কতটা, তোমার ধৈর্য কতটা সেটা দেখতে চায় বলে তোমার ওইটা, ঠিক আছে। ধৈর্য হারাও না, ধৈর্য ধরে রাখো, সব কিছু হবে। নিজের মাইন্ড একদিকেই রাখো, যেটা করবে একটাই করবে, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর না ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।